গুড ইভিনিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমাদের সাথে কোনো রকম হেয়ার ব্লগ শেয়ার করছি না, কারণ কি সেই মাথায় এক গাদা তেল মেখেছি, মেখে আর বসে আছি। তো আজকের ওই জন্য করে আর কোনো রকম হেয়ারের ব্লগ করিনি। তো ভাবলাম কি যে তাহলে চলো সন্ধেবেলা একটুখানি রসবড়া বানাচ্ছিলাম, সন্ধেবেলা কি ওই সন্ধে আর বিকেলের মাঝামাঝি। তো একটুখানি রসবড়া বানাচ্ছি, আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করি। কারণ হচ্ছে কি যে সবার বাড়ি থেকে খাবার এসে এসে বাড়িতে এতগুলো বাটি জমা হয়ে গেছে যে ভাবলাম একটুখানি তাহলে রসবড়া বানাই। এর আগের দিন ডিমের চপ বানিয়েছিলাম, বানিয়ে সবার বাটিগুলো দিয়েছি। তো সেই দিন আর কোনো রকম করিনি, মানে ভিডিও করিনি। আজকের ভাবলাম একটুখানি ভিডিও করি। তো এখানে দেখো এই যে ডালটা সকালে ভিজিয়ে রেখেছি। আর আমি এই দুটো ডালের মধ্যে সবসময় গন্ডগোল করে ফেলি, অরহর ডাল আর বিউলির ডাল। তো এটাকে আমি হরহরে ডাল বলি যার জন্য। তো এই ডালটাকে সকালবেলা ভিজিয়ে রেখেছি। আর দেখো আমি অনেকটাই ভিজিয়ে দিয়েছি, বুঝতে পারিনি 500 ডাল এনেছিল, তার মধ্যে অল্প একটু রেখে আর ভিজিয়ে দিয়েছি। সেই তুলনায় হচ্ছে চিনির শিরাটা খুবই কম করে ফেলেছি। তো যাই হোক, পরে আর একটুখানি হচ্ছে জল আর একটু গুড় আছে ঘরে, তো গুড় দিয়ে আর জল দিয়ে ফুটিয়ে সেটাকে আমি মেকআপ করে নিই। কিন্তু এখন তোমরা হয়তো দেখলে ভাববে বাবা এতটা হচ্ছে কি যে ব্যাটার হয়েছে আর ওইদিকে জল তো অল্প বসিয়েছে। তো এটা আমার ভুল হয়ে গেছে, কারণ অনেক দিন পরে করছি, গোপাল ঠাকুর হয়নি তার আগে হচ্ছে বানাতাম। তো তখন আমরা একা খেতাম, অল্প হচ্ছে একটুখানি 100 গ্রাম কি 150 গ্রাম ডাল এনে ওরকম বানাতাম। তো সেটাই মাথার মধ্যে রয়েছে যে অল্প চিনি শিরা করলে হয়তো হয়ে যাবে। একদমই খেয়াল নেই যে জিনিসটা এতটা হয়েছে। আর তার উপরে দেখো বানিয়ে একটা ছোট্ট গামলির মধ্যে নিয়েছি, ওইটা হচ্ছে করে মানে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে। তো সেখানেও একটা বড় জায়গা নিলে ভালো হতো, তাহলে জিনিসটা হচ্ছে কি যে যত মানে ফ্যাটাবে তত হচ্ছে জিনিসটা ফুলবে ভালো। তো ছোটো গামলি করে নিয়েছি, ওই জন্য করে একটুখানি বেরিয়ে পড়ে যাচ্ছে। আর একটুখানি নুন দিয়ে নিলাম, সামান্য নুন দিয়ে একটু চেক করে নিলাম যে নুনটা পারফেক্ট আছে কি না। তো যাই হোক, এখন সুন্দর করে হচ্ছে এটাকে ফাটিয়ে নেবো। একটু বেশিক্ষণ সময় দিয়ে এটাকে ফাটাতে হয়, যত জিনিসটা ফাটাবে তত হচ্ছে ভালো হবে। আর ওইদিকে চিনির শিরাটা ফুটে গেছিলো, গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। পরে আবার একটুখানি জ্বালিয়ে নেবো, যখন হচ্ছে কি যে বড়াগুলো ভাজা হয়ে যাবে ঢালবো, তখন আর একটুখানি হচ্ছে করে নেবো। আর সেই এলাচ আনতে আমার ছেলে আর বরকে পাঠিয়েছি, আর সে আমার বর এখনও পর্যন্ত ফেরত আসেনি, যার জন্য এখনও হচ্ছে কি যে চিনির শিরাতে এলাচটা দেওয়া হয়নি। তো একটুখানি এলাচ ওর মধ্যে গুঁড়ো করে দেবো, তাহলে চিনির শিরার সেন্টটা খুব ভালো হয়। আর এদিকে আমি হচ্ছে কি যে বড়াগুলো তাড়াতাড়ি করে ভেজে আর ওর মধ্যে দিয়ে দিই। গোপাল ঠাকুরকে খাওয়াতে হবে জানো, ওর খাওয়ানো সন্ধেবেলায় আমি কোনো রকম কোনো কিছু করি না, তার কারণ হচ্ছে ওকে খাওয়ানো একটা বিশাল বড় কাজ আমার সন্ধেবেলায়। ওর দিনে যতবারই ওকে খাওয়াতে বসবে ওর জন্য খানিকক্ষণ করে সময় নিয়ে রাখতে হয়। আর তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি চুল খোপা করে তুমি কাজ করবে। তো দেখো চুল খোপাই করা ছিল, কিন্তু আমার বড় ছেলে ভিডিও ধরেছে, মানে ফোনটা ধরেছে, সে আর হচ্ছে কি যে পুরো আমাকে আর তোলেনি। ওর যতটুকুনি হচ্ছে কি যে বলেছি বাবু ফোনটা ধরতে, ও যে কী ধরেছে, তো ততটুকুনি হচ্ছে কি যে ভিডিওটা উঠেছে। তো যাই হোক, এখন সুন্দর করে আমি বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে আর হচ্ছে এই দেখো এতক্ষণ বাদে হচ্ছে আমার বর হচ্ছে এলাচ নিয়ে এসছে। আর এখন দিয়ে দিই এলাচগুলো জলের মধ্যে দিয়ে আর একটুখানি গ্যাসটা ধরিয়ে দেবো, দিলে তাহলে হচ্ছে কি যে সেন্টটা ভালো হবে। আর জলটাও গরম থাকলে এদিকে বড়াগুলো ভেজে দিলে চটপট হচ্ছে কি যে জলটা শুষে নেবে, জলটা গরম থাকলে না চটচট মানে শুষে নেয়, আর রসগুলো ওর মধ্যে ঢুকবে ভালো। তো ওই জন্য করে হচ্ছে এদিকে ভেজে ওইদিকে হচ্ছে কি যে চিনির শিরাতে দিয়ে দেবো। তোমরা হয়তো আমার ডেলি ব্লগের ভিডিও অত হয়তো দেখবে না কেউ, তো ভাবলাম তাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, একদম ভিডিও না ছাড়ার থেকে তাও একটুখানি কী করছি তোমাদের সাথে সেটা শেয়ার করলে আমারও বেশ ভালোই লাগে। এখন তোমরা হেয়ারের ব্লগগুলো বেশি দেখো বলে আমি হচ্ছে কি যে আর ডেলি ব্লগটা এখন আর দিই না। তো দেখো আর একটুখানি লাল লাল করে ভাজবো, এটা একটুখানি প্রথমবারেরটা তো বুঝতে পারিনি, একটু সাদা সাদা হয়ে গেছে, চিনির শিরাতে দেওয়ার পরে না একটু সাদা সাদা হয়ে যায়। তো যাই হোক, এর পরেরগুলো একটু বেশি লাল লাল করে ভাজি, একটু লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে। তো এবার এর পরেরগুলো একটু লাল লাল করে বেশি ভাজবো, সবগুলো ভেজে নিয়ে আর চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর পরে একটুখানি বললাম যে আমার চিনির শিরাটা খুব কম হয়ে গেছে, একটুখানি ফ্রিজের মধ্যে গুড় আছে, গুড় দিয়ে আর হচ্ছে কি যে একটুখানি জল ফুটিয়ে আর দিয়ে দেবো। ভুল তো হবেই। আর হচ্ছে কি যে গোপাল ঠাকুরের দেখো এখন খাবার রেডি করছি, গোপালকে বললাম না এখন খাওয়াবো, ওইদিকে দুধ গরম বসিয়েছে আর এদিকে এই বাটিতে কর্নফ্লেক্স। ও না এখনও পর্যন্ত হচ্ছে 2.5 বছর বয়স, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে গোটা গোটা কর্নফ্লেক্স খেতে পারে না। এই দেখো চিনির শিরা আছে এর মধ্যে, সব টেনে নিয়েছে। আর তোমাদের সাথে হচ্ছে কি যে কোনো খাওয়ারে দেখাতে পাচ্ছি না, কারণ এইটা এখনও বন্ধ থাকবে। আর এটা বন্ধ করে রেখে দিয়ে আমি হচ্ছে কি যে গোপাল ঠাকুরকে খাওয়াতে যাব।
কেমন হয়েছে না হয়েছে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যেরকম হয় রসবড়া, খুব বলবো যে খুব ভালো হয়েছে আমি ওরকম বলবো না, কারণ খুব একটা ভালো হয়নি। আর হচ্ছে কি যে গোপাল ঠাকুর একটুখানি হচ্ছে কি যে ওই বেশি দানা দানা খাবার খেতে পারে না, ওই জন্য করে ওর হচ্ছে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আর ওকে কর্নফ্লেক্স দিয়ে খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।